জুলাই সনদের আদর্শ ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লড়াই যেন নতুন এক রাজনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিএনপি জামায়াতের প্রচলিত দুই মেরুর বাইরে এবার গড়ে উঠছে তৃতীয় শক্তির উঠতি মহাসংঘ, যার লক্ষ্য শুধু আসন্ন নির্বাচন নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্র গঠন, জবাবদিহিমূলক প্রশাসন এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামকে সংগঠিত করা। এনসিপির নেতৃত্বে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম ইতোমধ্যেই এক সুরে একত্রিত হয়েছে, আর বিজয়ের মাস ডিসেম্বরে এই নতুন জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের প্রস্তুতি চূড়ান্ত। আসন্ন নির্বাচনের আগে এ জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। এছাড়া জাতীয় নির্বাচনেও দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন, জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম এক হয়েছে। তৃতীয় এর শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটের অংশ হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। জুলাই সনদের দাবিতে রাজপথ প্রকম্পিত করার যে পরিবর্তনের স্বপ্ন তরুণেরা দেখিয়েছিল, সেই স্বপ্নকে এবার সংগঠিত শক্তিতে রূপ দিতে এগোচ্ছে নতুন জোট। বহুদিনের রাজনৈতিক মেরুকরণে ক্লান্ত জনগণও তাকিয়ে আছে বিকল্প শক্তির সম্ভাবনার দিকে। এখন দেখার বিষয়, বিজয়ের মাসে ঘোষিত এই তৃতীয় শক্তি কি সত্যি রাষ্ট্র সংস্কারের পথ বদলে দিতে পারবে, নাকি রাজনীতির পুরনো সমীকরণের আরেকটি পর্ব হিসেবেই থেকে যাবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।